জলদান, জীবনদান, পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। আগে দেবীকে দর্শন করে আসি, তারপর আসবো জলের কথায়। বন্ধুরা, আমি চলে এসেছি যে জায়গায়, সেই জায়গাটা অবশ্যই আপনাদেরকে বলবো। তার আগে পুরো ভিডিওটি দেখুন, কি আছে এখানে সেটা দেখা যাক। কি সুন্দর দূর থেকে লাগছে না মণ্ডপটা, অসাধারণ একটা। আপনারা নিশ্চয়ই ধরেছেন আমি এতদিন যাবৎ যে ভিডিওগুলো আপনাদের আপলোড দিচ্ছি ইউটিউব চ্যানেলে, সেটা অবশ্যই আপনাদেরকে দেখানোর জন্য, বিনোদনের মাধ্যমে আপনারা যাতে এই ভিডিওগুলো দেখতে পারেন, আমি তার জন্য সুব্যবস্থা করেছি এই চ্যানেলটিতে। এই চ্যানেলটিতে আমি সমস্ত রকম যে জায়গা পরিদর্শন করব, দেখব, বিশেষ করে এই সমস্ত দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে দেখানোর যথেষ্ট চেষ্টা করব। যতটা সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং করছি। আপাতত আপনাদেরকে একটা কথাই বলে রাখি, যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি অবশ্যই করে নেবেন, তাহলে এই রকম ভিডিও পেতে আপনাদের একটু দেরি হবে না। এই যে কি সুন্দর চারিদিকে গাছপালা বেষ্টিত, এই মণ্ডপটাও খুব সুন্দর। প্রত্যেকটা মণ্ডপ এখন এত সুন্দর হয় কি বলবো, বলে বোঝাতে পারবো না। কাল্লার যে কটা পুজো মণ্ডপ আমি পরিদর্শন করলাম প্রত্যেকটাই আমার কাছে অসাধারণ লেগেছে এবং কিছু কিছু জায়গা তো ইউনিক টাইপের লেগেছে। চলুন ভিতরে প্রবেশ করি, আপনারাও আমার সঙ্গে কিন্তু আসবেন। প্রত্যেককেই বলছি ভিডিওগুলো পুরো দেখবেন, কেউ স্কিপ করে দেখবেন না। যারা এই সমস্ত জায়গা দেখেননি তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমেই দেখতে পাবেন, তা নাহলে এখানে দেখতে পাবেন না, আর সেগুলি ঘরে বসেই দেখতে পাবেন। চলুন দেবী মাকে দর্শন করুন। বিদ্যার দেবী মা সরস্বতীর কাছে চলে এসেছি। জয় মা সরস্বতী, বিদ্যা দাও, বুদ্ধি দাও। আমরা এই জীবনে যা কিছু অর্জন করতে পারি সব ভাগ কিন্তু সবাই নিতে পারি, কিন্তু শিক্ষা অর্জনের ভাগ কেউ নিতে পারে না, একমাত্র সেটা নিজস্ব। এই জন্যই মা বিদ্যার দেবীর কাছে সবাই কিন্তু বিদ্যা বুদ্ধিই চায়, আর অন্য কিছু কেউ কিন্তু চায় না। যাই হোক বন্ধুরা, অনেক কথাই আমি বললাম। যে কোনো পুজো অনুষ্ঠান মানেই প্রচুর চিৎকার চেঁচামেচি, মাইকের আওয়াজ। কপিরাইটের জন্য মিউজিক ব্যাকগ্রাউন্ড আমি দিতে পারিনি, সম্পূর্ণ নিজের ভয়েস ওভার দিয়ে আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আমার ভয়েস আপনাদের ভালো লাগে। যদি ভালো না লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই সমস্ত থিমগুলো দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, প্রত্যেকটা ভিডিও আপনারা পুরো দেখবেন, কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক কিছু থেকেই হয়তো আপনারা বঞ্চিত হতে পারেন, দেখতে পারেননি। যারা আসতে পারেননি সময় মতো, তারা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবেন। খুব সুন্দর সুন্দর থিম আমি আপনাদেরকে দেখাচ্ছি। সরস্বতী পুজোর স্পেশাল কাল্লা শহরে আমি চলে এসেছি। প্রত্যেকটা থিম আমি ঘুরে ঘুরে দেখবো, আপনাদেরকেও দেখাবো। খুব সুন্দর পুজো মণ্ডপেরগুলি হয়েছে, বিশেষ করে সরস্বতী ঠাকুরগুলো যে এত ইউনিক টাইপের হয়েছে না আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা নিশ্চয়ই দেখছেন, আশা করছি পরের বছর যারা পারবেন অবশ্যই একবার দেখে যাবেন। যারা দূরে থাকেন তারা তো অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন, দেখতে পারবেন। এই সমস্ত ভিডিওগুলি দেখতে গেলে অবশ্যই আমার পাশে আপনাদের থাকতে হবে, বিশেষ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সমস্ত রকম আমি এই রকম ভিডিও যতটা আমি নিজে দেখব আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। কি সুন্দর জায়গাটা। চলুন বন্ধুরা, আর দীর্ঘ করব না, শেষে যাবার পথে একবার পরিদর্শন করে নিলাম, আপনাদেরকেও দেখালাম চারিদিকটা ঘুরিয়ে। আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দেবেন, অন্যেরা যাতে দেখে। বলছিলাম না, আপনাদেরকে বলবো আজকে আমি কোথায় এসেছি। কাল্লার যুগের দ্বীপ ক্লাবে, এই ক্লাবের পক্ষ থেকে আয়োজনটি করা হয়েছে সরস্বতী পুজোর। খুব সুন্দর একটা থিম, খুব সুন্দর একটা জায়গা। চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করি, আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আজকের এই ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার তো অবশ্যই করবেন। আশা করছি খুবই ভালো লেগেছে ভিডিওটা। এই যে শেষে যে পানীয় জলের কথাটা বলেছিলাম সেটা এখনই চলে আসবে, আপনাদেরকে দেখাচ্ছি তার কাজ কি। এই যে তার কাজ হলো এই ধুলোবালি যাতে না ওড়ে, মানুষ যাতে সুন্দরভাবে সুস্থভাবে পরিদর্শন করতে পারে সমগ্র পুজো মণ্ডপটি, তার জন্য জল দিয়ে ভিজিয়ে দেওয়া হচ্ছে। কি সুন্দর ব্যবস্থা বলুন।